কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। কি করে উঠাবেন? অন্ধ বানায় উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, অন্ধ করে যখন বান্দা উঠবে, বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? দুনিয়ার জীবনে আমি অন্ধ ছিলাম না, দুনিয়ার জীবনে আমি চোখে দেখতাম, হাসরের ময়দানে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিবেন, যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমার আয়াতকে দেখো নাই, আমার নিদর্শনকে দেখো নাই, অন্ধের মতো চলেছ, অন্ধভাবে আমার আদেশকে আমার নিষেধকে তোমরা মানো নাই, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধভাবে উঠিয়েছি। দুনিয়ায় ভুলে গিয়ে পার পাবে না। দাদার জন্য আমার মনের ভেতরে কিন্তু কোনো অনুভূতি, কোনো ফিলিংস আমার কাজ করে না। এমনকি আমার দাদাকে যদি আমি না দেখে থাকি, আমি যদি আমার দাদাকে আমার চোখ দ্বারা না দেখে থাকি, তাহলে অনেক সময় আমার দাদার জন্য আমার কিন্তু কোনো অনুভূতি কাজ করে না, ঠিক কিনা? আমরা যদি আমাদের নিচের দিকে তাকাই, আমরা যদি দেখি যে আমার সন্তান আমাকে মনে রাখবে, আমার নাতি আমাকে মনে রাখবে, কিন্তু নাতির ছেলে আমাকে আর মনে রাখবে না, কি বলেন? আমরা যেমনি ভাবে দাদার বাবা, দাদার নাম জানি না, ঠিক তেমনি ভাবে আমার সন্তানের যে সন্তান হবে, আমার নাতি, এই নাতির ছেলে অথবা নাতির নাতি আমার নামই জানবে না। আচ্ছা বলেন তো, যেই দুনিয়ার জন্য আমরা এত কষ্ট করি, যাদের জন্য এত কষ্ট করি, আমার সন্তানকে লালন পালন করতে হবে, দুনিয়াতে আমাকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, যাদের জন্য আমি এত কষ্ট করি, সেই বংশধর কিছুদিন পরে, 3 পুরুষ পরে, 4 পুরুষ পরেই আমার নামটা পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভেতরে এটাই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। তোমরা তোমাদের সন্তানকে পেয়ে যাবে, সম্পদকে পেয়ে যাবে, আরো বাড়ানোর জন্য চেষ্টা করবে, তোমার সন্তানকে লালন পালন করার জন্য, তোমার সন্তানকে মানুষ করার জন্য, আরো ভালো স্কুলে পড়ানোর জন্য, আরো ভালো জায়গায় দেওয়ার জন্য, ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আরো অনেক বেশি চেষ্টা করবে, কিন্তু ভুলে যাবে কাকে? একটু আওয়াজ করে বলি, কাকে? অথচ তাকে তো ভোলার কথা ছিল না। আমি মারা যাব এটা নিশ্চিত। কেউ কি আছেন এখানে আমি মারা যাব না? একটু হাত উঠান তো। কে কে মারা যাবেন এটা একটু হাত উঠান তো। একটু হাত উঠাই কষ্ট করে, মারা যাব কে কে? এই বিশ্বাস আমাদের সবাইকেই করতে হবে। মুসলমান যেমনি বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, ইহুদি যেমন বিশ্বাস করে, খ্রিস্টানও তেমন বিশ্বাস করে মারা যাইতে হবে। কি বলেন? এটার থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভেতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তিনি ওই সত্তা যেই সত্তা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, তোমাদের জীবন সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু সৃষ্টি করেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলি, কে? জীবন সৃষ্টি করেছেন কে? মৃত্যুকে আগে আনা হয়েছে। কারণ কি? আমরা মৃত্যুকে ভুলে যাই, দুনিয়ার পেছনে পড়ে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর রসুলের তরিকাকে ভুলে যাই, আল্লাহ যে পথে চলতে বলেছেন সেটাকে আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মৃত্যু শব্দটা আগে আনছেন। খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা যতই তুমি হম্বিতম্বি করো না কেন, যতই তুমি দুনিয়ার ভেতরে টাকা পয়সা ইনকাম করো না কেন, যতই তুমি ধন সম্পদ ইনকাম করো না করো, হালাল পথে চলো, হারাম পথে চলো, যেভাবেই চলো না কেন, আমি আল্লাহ যখন ডাক দিব তখন দুনিয়ার ভেতরে আর কেউ থাকতে পারবে। কিন্তু দুনিয়ায় আমাকে ভুলে যাবে বান্দা, স্মরণ করো আমিও তোমাকে কিয়ামতের দিন ভুলে যাব। আল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম
লিকা ইয়াউমিকুম হাদা। দুনিয়ার জীবনে আমাকে ভুলে গেছো, দুনিয়ার জীবনে আমি আল্লাহকে চেনো নাই, দুনিয়াদারি করেছো, সম্পদ উপার্জন করেছো, সন্তানকে ভালোভাবে ভালো জায়গায় পড়ানোর জন্য হালাল হারাম বাছো নাই, রসুলের তরিকা অনুযায়ী চলো নাই। বান্দা মৃত্যুবরণ যখন করবে, হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। দুনিয়ায় যেমনি ভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমার রসুলকে ভুলে গিয়েছিলে, আজ এই কঠিন দিনের কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, আমি আল্লাহ তোমাকে চিনব না। যে ব্যক্তি দুনিয়ার ভেতরে আমি আল্লাহকে ভুলে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে চিনব না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমার নিদর্শনকে ভুলে যাবে, আমার আদেশকে ভুলে যাবে, আল্লাহর কাছে আল্লাহকে মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, নবীর তরিকা অনুযায়ী চলবেন না। আল্লাহ অনেক সময় অনেকে বলে না যে আমি হুকুম না মানলে কি হবে, আল্লাহকে না মানলে কি হবে, আল্লাহ ঠিকই আমাকে জান্নাত দিয়ে দিবে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? জান্নাত কি এতই সোজা? যখন মারা যাবে ব্যক্তি যদি জান্নাতি হয়, ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো আল্লাহর দিকে আসো, তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো, আর আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তুমিও যেমন সন্তুষ্ট, আল্লাহও তেমনি সন্তুষ্ট। আর যদি খারাপ অবস্থায়, আমলবিহীন অবস্থায়, আল্লাহকে ভুলে যাওয়া অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, জান কবজটা হয়ে যায়, তখন ফেরেশতারা আর ওই প্রশান্ত হৃদয় বলে ডাকবে না, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিস নফস, ও খারাপ হৃদয়, আসো আসো আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো, গজবের দিকে বের হয়ে আসো। কিয়ামতের ময়দান তো খুব কঠিন, আমাদের এই ময়দান গরম, সহ্য হয় না। কিয়ামতের ময়দান কি এর থেকে বেশি ঠান্ডা হবে না গরম হবে? আরো আসতে বলেন, গরম হবে না ঠান্ডা হবে? ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারুন? আজকের এই দিনের কঠিন দিনের রাজত্ব কার? কে আছে বলবে আমার? কেউ সেদিন কোনো কথা বলবে না, কেউ সেদিন সামনে আগায় আসবে না। ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন ফেরেশতারা দাঁড়ায় থাকবে, নবীরা দাঁড়ায় থাকবে, সবাই দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই কঠিন দিনের কঠিন মুহূর্তের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ। কোনো কাজ হবে না সেদিন, সুপারিশ করার ক্ষমতা কারোর থাকবে না। বান্দারা বিপদে পড়ে দৌড়ায় যাবে। বিচার এখনো শুরু হয় নাই, সুপারিশও শুরু হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি বলবে, ও আদম, আমরা আপনার সন্তান, আপনি আমাদের পিতা। দুনিয়ার ভেতরে যদি কেউ কোনো সন্তান যদি অসুস্থ হতো, বাবা মা সারা রাত ঘুমাতে পারে না, বাবা আপনি তো আমাদের বাবা, আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু সুপারিশ করে দেন। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি সুপারিশ করতে পারবো না, যাও নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না।
এভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সুপারিশ করতে পারবে না। কিসের সুপারিশ? জান্নাতের না। বিচারটা শুরু করেন, বিচারটা শুরু করেন। বিচার শুরু করার সুপারিশ। বিচার হওয়ার পরে জান্নাত জাহান্নাম যেটাই হোক না কেন একটা কিছু হয়ে যাবে, কিন্তু বিচার যখন শুরু হচ্ছে না, দেখবেন না যখন রেজাল্ট বের হয় পরীক্ষা, যখন পরীক্ষার রেজাল্ট বের হয়, বের হলে একটা না একটা তো হবে, পাশ ফেল হবে, কিন্তু বের হওয়ার আগে ছাত্রছাত্রীদের অবস্থা কেমনটা হয়? অপেক্ষা, অপেক্ষা সহ্য হয় না। কতদিন অপেক্ষা করা লাগবে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেই দিন কিয়ামতের দিন 50,000 বছর কিয়ামতের ময়দানে অপেক্ষা করা লাগবে। কত বছর? কথা বলেন, কত বছর? আমরা বাঁচি কয় বছর? 60 বছর। 60 বছরের জন্যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ দৌড়াদৌড়ি! আহা! আর ওইখানে দাঁড়ায় থাকা লাগবে। জান্নাত জাহান্নামের ফায়সালা এখনো হয়নি, দাঁড়ায় থাকা লাগবে কত বছর? 50,000 বছর। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কোন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু শুরুই করবেন না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিরিয়ে দিবেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম গেলে বলবেন না আজকে কেউ সুপারিশ করতে পারবে না। বিচারটা শুরু করার জন্য সুপারিশ করার ক্ষমতা কারোর নাই। যান আপনারা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। আল্লাহর রাসূলের কাছে যখন আসবে, আল্লাহর রাসূল বলবেন হ্যাঁ হ্যাঁ, এই দিনের জন্যই তো আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ গাইবেন, সিজদা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে